আজকে সজাগ বাই ঠিক আছে আমি শুনবো না। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ান্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো 9:30। 9:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। 8:30? ও এখন 9:30, আমি ঘড়িটা বুঝতে পারছি না। যাই হোক, চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমার ওই টিয়া রঙের ওই হ্যান্ড ওয়ার্কিংটা কেমন হয়েছে কর্তা বলতেই পারে। কর্তা গিন্নির হাত ধরবে, গিন্নি কর্তার হাত ধরবে, তাই তো? কালকে কর্তাকে বললাম একটুখানি মাথাটা টিপে দাও তো, তারপর আর দিলে না। দেখো কিরম মিথ্যে কথা বলছে, বুঝতে পারছো তো? দেখো আমাকে বলবে আর আমি শুনবো না। আমি মানুষটা কেমন তোমরা এতদিনে বোঝোনি, 2 বছরে। ওরা জানে কর্তাটা খুব ভালো বলে এত কাজ করে, করে সব কিছু করে, ও জানে। ওরা মানুষ দেখে চিনতে পারে। শোনো, আমি মাটিতে পড়ে গেলে আমি কর্তাকে তুলবো, কর্তা আমাকে তুলবে, তাই তো? ঠিক কি না কমেন্ট করে বলবে, ঠিক আছে? চলো দেখতে থাক। বন্ধুরা, তোমরা কি এইভাবে গাছের যত্ন করো? দেখে নাও কিভাবে গাছের যত্ন করতে হয়। ওনার দুটো বল কিন্তু চেঞ্জ করা, তবুও এইভাবে নিচু হয়ে উনি দিচ্ছেন সার গাছকে সজাগ করার জন্য। চলো দেখলো বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে তো মেয়েদের সব কাজ। দেখো কড়াইয়ে আমি পেঁয়াজ কুচি, 5 ফোড়ন, লঙ্কা কুচি আর জিরে এই 3টে দিয়েছি। সবজির মধ্যে দিচ্ছি কুমড়ো, দিচ্ছি আলু, দিচ্ছি ফুলকপি, দিচ্ছি গাজর, এই 4টে। আর তোমার একটু নেড়ে চেড়ে ঢাকা দেব। ফুলকপি কটা ভাপিয়ে নিয়েছি, তাই তোমাদের দেখালাম। ভালো করে পরিষ্কার করে একবার ধুয়ে নিচ্ছি, নিয়ে এবার তরকারির মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু স্লোই আছে, এবার একটু ঢাকা দেব। ব্যালেন্স ছাড়া হচ্ছে ঢাকাটা, কড়াইটা না বেঁকে গেছে জানো তো, তার জন্য ঢাকাটা হচ্ছে না, নাহলে এরই ঢাকা এটা। তো যাই হোক, খুন্তি দিয়ে একটু ব্যালেন্স করে ঢাকা দিলাম। তো এখানে মাছ জলে দিয়েছি, রুই মাছ। আমার তো বিষাক্ত রুই মাছ আমি একদম পছন্দ করি না, কাতলা মাছ পছন্দ করি না। আমার অন্যান্য মাছ যেগুলো আছে ওই মাছগুলো বেশি ভালো লাগে। রান্নাঘরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কেমন একদম ক্লিন। একটু পরেই দেখবে রান্নাঘরটা হেভি নোংরা। গ্লাস দেখেছো, 4টে গ্লাস। দুটো আমাদের, দুটো পিঠে। পাউরুটিটা নিয়ে এলাম, ফ্রিজে ছিল। এটা তোমার যে টাউন ব্রেড। তো আমার কর্তা সকালে উঠেই বলে দিল আমি পাউরুটি খাবো, কিন্তু তার আগে আমার ব্রেকফাস্টের তরকারি করা হয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই, উনি এনেছেন, উনি খাবার বলেছেন, ওনাকে করে দিতে হবে, নাহলে উনি আবার ভীষণ জেদি, ওনার সঙ্গে আবার বেশি কথা চলে না। তো যাই হোক, চলো এবার রুটিটা করে নিই। রুটি বেশি হবে না গো, 4টে রুটি, দুটো ছোটো দুটো বড়। দুটো ছোটো পিউরানি খাবে আর দুটো বড় আমার ছেলে খাবে। তো আজকে আমার ছেলের অফিসের ছুটি, তার জন্য একটু লেট করে করছি। এবার ঢাকাটা খুলবো, খুলে একটু নেড়ে চেড়ে দিয়ে লবণ দেবো। যারা ধনে পাতা দিলে ধনে পাতা দিতে পারে, যারা টমেটো দিতে টমেটো দেবে, যারা মটরশুঁটি দেবে মটরশুঁটি দেবে। আমার মটরশুঁটি দেওয়ার ইচ্ছে থাকলেও দিই না, কারণ আমার ছেলে খেতে পছন্দ করে না। পিউরানি আবার খুব ভালো পছন্দ করে। তো যাই হোক, চলো এবার লবণটা দিয়ে নিয়ে আবার নেড়ে চেড়ে আবার ঢাকা দেবো। জল ঢালবো না, জলটা ঢালবো কখন বলো তো, একটু পরে। 2-3বার আমি এইভাবেই নাড়াচাড়া করি আর ঢাকা দিই, নাড়াচাড়া করি আর ঢাকা দিই, দিয়ে আস্তে আস্তে তরকারিটা করি। তো যাই হোক, এই সমস্ত জিনিস খেতে খুবই ভালো লাগে, কারণ এখনকার সবজিগুলো তো জানোই কী বিষাক্ত, কী অখাদ্য, কী বাজে, কী নোংরা। দেখো একটু হলুদ দিয়ে দিচ্ছি, সকালের তরকারিতে আর কী দেবো, পেঁয়াজও দিই না অন্য সময়, আজকেই দিলাম। আর চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
তো রুটিগুলো এবার বেলে নিই। বেশি রুটি তো না, 4টে রুটি, তারপরে চাটু বসাবো, বসিয়ে তারপরে রুটিগুলো সেঁকে নেব। তা রুটিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ তোমার রুটি তো রোজই দেখো আর তোমরা বোর হয়ে যাবে, জানো তো, তার জন্য। কিন্তু ডেলি রুটিন যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত সবটাই দেখাতে হবে, তো যতটুকু পারি তোমাদের কাছে তুলে ধরি। ভালো লাগছে না খারাপ লাগছে তোমরা বলো, কমেন্ট করো। তোমরা কেমন ভিডিও চাচ্ছ সেটাও বলো। আর তোমরা যদি আমার ভিডিও না দেখো কে দেখবে বলো? ডেইলি লাইফ মানেই তো এইসব, বলো। তার ফাঁকে ফাঁকে একটু এদিক ওদিক যাওয়া, একটু ঘোরা। গরম জল দিয়ে দিলাম তরকারিতে, আমি গরম জলই ইউজ করি তরকারিতে। তোমরা তো আমার এর আগেও দেখেছো, ফ্লাক্সের জলটা আমার কর্তা করে রাখেন। ডালটা হয়তো আমি কলের জলে করি, কিন্তু তরকারি পাতি গরম জলেই করি। তো যাই হোক, আর ভাতও কিন্তু আমি কলের জলেই করি। এবার গরম জল দিলাম, এবার চাপা দেবো আবার। গ্যাসটাকে কমিয়ে দিলাম, আর হালকা করে 2-4টে চিনির দানা কিংবা 2টো বাতাসা দিয়ে দেব। তো চলো দেখতে থাকো। ভিটভিটে আঁচে তরকারিটা খুব সুন্দর হবে, খেতেও ভারী সুন্দর হবে। তোমরাও এমন করে করে দেখবে। ব্যাস হয়ে গেল। এবার মাছ ভাজতে চলে এসেছি, আর অবভিয়াসলি কাতলা মাছের আজকে তোমার ঝাল করবো, জানো তো। আর আমার ছেলে মাথা খেতে ভীষণ পছন্দ করে, তাই জন্য ছেলের জন্য মাথাটা ভাজলাম। আর একটা পেটি, ও পেটি খায়, ও দাগা খায় না, জানো তো। তো দাগা খেতে ভালোবাসে আমাদের পিউরানির শ্বশুরও খেতে ভালোবাসে। আর আমি যে বললাম আমার বিষাক্ত, আমি রুই কাতলা কোনোটাই ভালোবাসি না, তবে হ্যাঁ মাথা খেতে ভীষণ ভালোবাসি, ভীষণ। যে কোনো মাথা, সে কাতলা বলো, রুই বলো, ভেটকি বলো, কি বলবো, যা যা মাছ আছে সব মাছেরই মাথা খেতে আমি খুব পছন্দ করি। মাংস, মটন সেটাও তাই। তুমি আমাকে একটা হাড় দাও, আমি তাতেই সন্তুষ্ট। ঝোল আলু দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, চলো। দুদিকে 2টো কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে মাছ, আর ওদিকে কি হচ্ছে বলো তো, উচ্ছে আলুর চচ্চড়ি। আর নিশ্চয়ই এদিকে কোথাও আমি গেছি, জানো তো, তার জন্য পেঁয়াজ আনতে গেছি। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, লঙ্কা কুচি, আর একটা বাটির মধ্যে জলে দিয়ে ফুটিয়ে রেখেছি, বলো তো, হলুদ আর কাশ্মীরি লঙ্কা। তো যাই হোক, হলুদ আর লঙ্কা ওই জলের মধ্যে দিয়ে দিয়ে টমেটোটা একটু ফোটে নিয়ে একটু গলার ব্যাপার আছে। আমি নুনটা এখনই দিয়ে দিলাম। আর মাছগুলো তো তুলেই নিলাম, দেখলে। যাই হোক, টমেটোটা একটু নুন দিয়েছি বলে একটু গালিয়ে নিচ্ছি। এবার জলটা, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, সেই জলটা বাটি দিয়ে, নুন মনে হয় 2বার দেওয়া হয়ে গেল। নুন দিয়েছে কিনা আবার দিয়েছি, বাবারে ঠিকঠাক পুরে হয়েছে। পুরে ছাই হয়ে যাচ্ছে। তো যাই হোক, বাটি দিয়ে জলটা দিয়ে দিই, বাড়িয়ে দিলাম, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভিট করে এই আছে আমার মাছের ঝালটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি আমার একটা কাজ আছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ারটা করবোই অবশ্যই, কারণ এই রান্নাটা আমার খুব কমই হয়। এটা দিয়ে দেবো, নুনটা কমপ্লিট হয়ে দিলাম যাবে, বলো তো, আলুটা মিশে যাবে, তাই না বলো? আলুটা কালকে পেঁয়াজ দিয়ে যেরকম আলু মাখা করি আমরা, রান্না মোটামুটি কমপ্লিট। তো এখন আমার দরকার আছে এই জন্য করেছি, এটার ব্যবস্থা করা। এটা হচ্ছে ইয়ে, চলো। হ্যাঁ, আমার মামা কি করে মামা, কি করে? ও বৌমা, গঙ্গা চান হলো? তুমি কি করছো মা, কি করছো?
শুনছো, বলছি আমি মোছামুছি করছি। তুমি গঙ্গা চানে গেছিলে? ও কখন যে গেলে মামা? 2টোর সময়। ও 2টো ছাড়া আর বেশি কিছু বলতে পারে না গো বন্ধুরা। আর কখন আসবে? 2টোর সময়। ও ঠিক আছে। আমি এখন করছি মুড়ার তরকারি। এই দেখো মুড়া চচ্চড়ি করছি। এই দেখো পেঁয়াজ, এইবার শুকনো লঙ্কা, এইবার তেজপাতা। এই তেজপাতা, তুই কোথায় গেলি রে? বাইরে গেলি? যা, তেজপাতা হারিয়ে ফেললাম। এ মা, তেজপাতাটা কোথায়? পেয়েছি, খুঁজে পেয়েছি। এইবার দিলাম তেজপাতা, এইবার দেবো গোটা জিরে, তারপরে কি দেবো মামা? গোটা জিরে, তারপরে কি দেবো? হলুদ। হলুদ, ওরে বাপরে, দেখো গো বলছে হলুদ। এইবার দেবো, তাই তো বলছি, এইবার দেবো লবণ। একটা টনটন নিয়ে এসো তো মা মামার কাছে। ওই মামা একটা বড় টনটন দাও। দুটো একটা কাঁচা লঙ্কা দিলাম, একটা লাল লঙ্কা দিলাম। আমরা অতিরিক্ত বেশি ঝাল খাই না। এবার দেবো হলুদ, তারপরে দেবো লাল লঙ্কা। মামা কই টমটম? বাহ, গুড গার্ল। এবার দেবো টমটম, তার আগে দেবো একটু লাল, দেবো একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, প্রেসারে সিটি পড়ছে, আমাদের কুচার সবজি সিদ্ধ হচ্ছে, বুঝলে? কুচার সবজি সিদ্ধ হচ্ছে। এই শুধুই সবজি? ও আচ্ছা, এই 5টা হলো। আচ্ছা আচ্ছা, এবার একটু চাপা দেবো, এটা একটু চাপা দেবো, তারপরে ঘুরে আসি। আমার কুকু আর আমি শাক বাচ্ছি গো বন্ধুরা। দেখো দেখো দেখো, আমি আর আমার কুকু। এই দেখো, দেখি দাও তোমরা কিরকম করে শাক বাচ্ছো। এই দেখো কত শাক বেঁচেছে, দেখো আমরা দুজন মিলে শাক বাচ্ছি। এই দেখো শাক, এই দেখো শাক, দেখি দাও বন্ধুদের। আর কি শাক বলে দাও? পাট শাক। কে তোমার শিখিয়ে দিল? দাদু। বলো পাট শাক তোমরা খাও বন্ধুরা? খেও খেও, খুব ভালো। শুরুত শুরুত করে ভাত চলে যাবে, কোনো কষ্ট হবে না। বলো আমার পাপা খেতে ভালোবাসে, আমার মাম্মা খেতে ভালোবাসে, আমার আম্মা খেতে ভালোবাসে, আমার পেঁপে খেতে ভালোবাসে, আমার শান খেতে ভালোবাসে, আমার দাদু ভালোবাসে না। বলে কথা থাক বিট দেয়া কয় দেন, তাই আমার দাদু ভালোবাসে না। তোমরা কেউ কিন্তু বলো আমি আত্মি, আমি পরে আবার আত্মি, আমি ফেরান করে আত্মি। টাটা বাই বাই, ভাত খাওয়ার সময় আবার আত্মি, বাই বাই। ঠিক আছে, দেখো কি সুন্দর বললো, বলো ঠিক আছে কতটুকু। ও বাবা দেখো ঠিক আছে। মকাকে ছাড়ুকুচি করছে, বলো মকা ছাড়ুকুচি করছে। এই দেখো, এই দেখো আমার মকা ছাড়ুকুচি করছে। আমরা কোথায় যাবো? বাড়ি। আমরা কে কে যাবো? দুধুপাতা। দেখো তো আমার চোখে কেমন লাগছে গো। দেখো গো, দেখো দেখো কি সুন্দর ড্রেস পরেছে আমার ফুফা, কি সুন্দর ড্রেস পরেছে। দেখো 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 কি নাম হয়েছি, দেখো 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 দেখো। আমি চুলা দিয়ে দেখো চলে বাহ, না কোথায় যাচ্ছি কাউকে বলবো না, বলো না। কথা বন্ধ করে দিলে তুমি থাকতে পারবে না তো, বন্ধ করবে না। বাহ বাহ, তার কি দেখে আসতে হবে তো। হ্যালো বন্ধুরা, ঘুরু ঘুরু করে চলে এলাম। আর এই যে আমার পুচু সোনা মাম্মার কোলে শুয়ে পড়েছে, গরমে ক্লান্ত হয়ে গেছে। আমি পিউরানি আর পুচু সোনা, দেখো আমরা 3 জনে। আমাকে দেখবে? হ্যালো বন্ধুরা, একটু যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। যারা আমার নতুন বন্ধু তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ভালোবাসা, হিউজ 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 ভালোবাসা। জানো, গুড নাইট।